এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বীরভূমের তাবড় তৃণমূল নেতা বোলপুরের আইসি লিটন হালদারকে তিনি যে ভাষায় লাগাতার আক্রমণ করেছেন সেই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় চর্চা শুরু হয়েছে। লিটন হালদার তিনি একজন বোলপুরের ভারপ্রাপ্ত আইসি, তাকে যে ভাষায় বীরভূমের নেতা তাকে যে ভাষায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল যে ভাষায় আক্রমণ করেছেন, এই অডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর থেকে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়ে গেছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই অডিওটি ভাইরাল করেন এবং তারপর থেকেই বিভিন্ন জায়গায় চর্চা শুরু হয়ে গেছে। একজন তৃণমূলের তাবড় নেতা তিনি একজন ভারপ্রাপ্ত আইসিকে কিভাবে এই ভাষায় তিনি আক্রমণ করতে পারেন। তিনি যে ভাষায় আক্রমণ করেছেন, সাধারণত আমরা বাড়ির কাজের মানুষকে এই ভাষায় আক্রমণ করতে পারি না। কি বলেছেন তিনি আপনাদেরকে আগে আমি শোনাবো, অডিওটা শুনুন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো বলতে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? ডেপুটেশন পশু ডেপুটেশন ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো রেড করতে গেছে রে তোর বউ। রাস্তা করে ধর, রাস্তা করে। হ্যাঁ হ্যালো রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনের রেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা। তোর আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, কি ভাষায় কথা বললো আপনারা শুনলেন যে লিটন হালদার তিনি একজন ভারপ্রাপ্ত পুলিশের আইসি, তাকে এইভাবে অনুব্রত মণ্ডলের ধমক। আইসি কিন্তু একটা বাজে ভাষায় কথা বলেনি, তিনি কিন্তু বারবার অনুব্রত মণ্ডল তাকে কিন্তু ধমকে যাচ্ছেন, তাকে কিন্তু চমকে যাচ্ছেন এবং তাকে একজন কার্যকর্তা আইসিকে তিনি বলছেন যে তাকে বাড়ি থেকে তুলে এনে মারবো। এই পরিপ্রেক্ষিতে বীরভূমের বিজেপির জেলা সভাপতি তিনি কি বলেছেন শুনুন। দেখুন, আমরা এর সত্য অসত্য বিচার করিনি। যাকে গাল দিয়েছে সেটা হচ্ছে বীরভূম পুলিশ এবং পুলিশের আইসি। তাদেরই উচিত এই ঘটনার সত্য অসত্য বিচার করে আইন অনুগ ব্যবস্থা নেওয়া। আর যদি না নেওয়া হয় তাহলে আগামী প্রজন্মের কাছে একটা নেগেটিভ বার্তা যাবে রাজনৈতিক নেতা হিসাবে, রাজনৈতিক নেতাদের চরিত্র হিসাবে।
আমরা রাজনৈতিক কর্মী, সেই জন্য এই রাজনৈতিক ব্যক্তির চরিত্রকে আমরা ঘৃণা করি, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন। আজকে যদি এই ধরনের কোনো বক্তব্য আমাদের কোন রাজনৈতিক নেতার মুখ থেকে শুনতো, পুলিশ কি ব্যবস্থা নেবে সেটা তো পরের ব্যাপার, আমাদের রাজনৈতিক দল নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিত। কারণ রাজনৈতিক দল আমরা করি সমাজ পরিবর্তনের জন্য, কিন্তু এই বক্তব্যের মাধ্যমে সমাজে কি ধরনের পরিবর্তন আসবে, আগামী প্রজন্ম কি শিখবে, কি বার্তা যাবে রাজনৈতিক নেতৃত্ব সম্বন্ধে, সেটা নিয়ে কোশ্চেন আছে। বীরভূম পুলিশকে আমি আপনাদের মাধ্যমে বলবো, মেরুদণ্ড সোজা করে সত্য অসত্য বিচার করে এই ঘটনাকে কেন্দ্র করে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন। আর না হলে আপনারা সমাজ মাধ্যমে প্রচার করুন এটা ফেক, এই ধরনের কোনো বক্তব্য হয়নি, এটা ভুল প্রচার হচ্ছে। নাহলে আগামী দিন বীরভূম পুলিশের পক্ষে, পশ্চিম বাংলার পুলিশের পক্ষে খুব খারাপ এবং নেতিবাচক একটা বক্তব্য যাবে। বীরভূম পুলিশকে আমরা দেখলাম যখন টেবিলের তলাতে যেতে কিংবা চর খেতে, তখন যেমন খারাপ লেগেছিল, রাজনৈতিক কর্মী হিসাবে আজকেও খারাপ লাগবে। আগামী দিন কিন্তু পুলিশের প্রতি মানুষের শ্রদ্ধা এবং রাজনৈতিক নেতা এই রকমই হয় বাকি সবাই ভাববে, সেটা কিন্তু আমাদের সকলের পক্ষে ক্ষতিকর হবে। একজন দলের ভারপ্রাপ্ত একজন নেতা অনুব্রত মণ্ডল, বর্তমানে তিনি কোনো পদে নেই বিশিষ্ট, কিন্তু তিনি একটা সময় বীরভূমে দাপিয়ে বেরিয়েছেন এবং সেই দাপানো যখন এখন তিনি করতে পারছেন না, তার ফলে তিনি কিন্তু একের পর এক কিন্তু আক্রমণ শুরু করে দিয়েছেন। তিনি কিন্তু যে ভাষায় তিনি মিল্টন হালদারকে, যে ভাষায় তিনি একজন আইসিকে, একজন ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে যে ভাষায় তিনি কথা বলছেন, তার মানে বুঝতে পারছেন তার কত বড় স্পর্ধা এবং তিনি কিভাবে পুলিশকে কন্ট্রোল করেন, কিভাবে পুলিশ প্রশাসনকে এই রকম নেতারা তাদের হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছেন। পুলিশ কিন্তু চাইলেও কিছু বলতে পারছেন না। আজকে যদি এই অডিও যদি রেকর্ড না হতো, এই অডিও যদি ভাইরাল না হতো, তাহলে এই পুলিশ আধিকারিককে তিনি কিন্তু হুমকি দিচ্ছেন মানে তিনি বলেও দিচ্ছেন তিনি তাকে বাড়ি থেকে তুলে এনে মারবেন। একজন পুলিশ আধিকারিককে বাড়ি থেকে তুলে এনে মারার মতো হুমকি দিচ্ছেন অনুব্রত মণ্ডল। এই নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন বীরভূম থেকে ইকবাল হোসেন রয়েছেন। আমি সরাসরি ইকবালের কাছে জানতে চাইবো, ইকবাল আমাদের সাথে রয়েছেন। ইকবাল, তুমি কিভাবে দেখছো বিষয়টা? দেখো, একদমই বলে রাখি তোমাকে যে প্রথম আমরা দেখতে পাই যে আজ সকালেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি একটা সোশ্যাল মিডিয়ায় একটা অডিও ক্লিপ ভাইরাল করেন এবং সেই ভাইরাল অডিও ক্লিপে আমরা দেখতে পাই কি যে না, অনুব্রত মণ্ডল দাবি করছেন তিনি নিজেকে। অনুব্রত মণ্ডল সোশ্যাল মিডিয়ায় বোলপুর থানার যিনি বর্তমান আইসি রয়েছেন লিটন হালদার, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে এবং মানে যা ইচ্ছা তাই বলেছেন। এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু লিটন হালদার সেই জায়গায় তিনি ভদ্রভাবেই তার সাথে কথা বলছিলেন, কিন্তু যে ভাষায় তিনি কথা বলেছেন সেটা অবশ্যই নিন্দনীয়। এবং আমরা সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আমরাও এই বিষয়টা নিন্দা করছি। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে অনুব্রত মণ্ডল এককালীন বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি ছিলেন এবং তিনি বর্তমানে কোনো পদে নেই। একটা জেলা যে তৃণমূলের যে কোর কমিটি, সেই কোর কমিটির একজন সদস্য মাত্র। এবং সেই জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে তারপরেই যখন এই তোমার এই অডিও ভাইরাল হয় এবং অডিও ভাইরাল হওয়ার পরেই বিজেপির তরফ থেকে তারা তো বারবার দাবি তুলেছে যে এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর যাতে প্রশাসন ব্যবস্থা নেয় এবং এটা যদি সত্যতা থাকে তাহলে সত্যতা যেন প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয় সেটাই জানিয়েছে। এবং তারপর আমরা দেখতে পাই যখনই এই অডিও ক্লিপ রাজ্য নেতৃত্ব অর্থাৎ রাজ্য তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন তারা যখন এই অডিও ক্লিপ শোনে এবং রাজ্য নেতৃত্বের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে অনুব্রত মণ্ডলকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে এবং নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চাওয়া হয় তার বিরুদ্ধে শো কজের নোটিশ জারি করা হবে এবং দল তার তীব্র নিন্দা করছে। এটা রাজ্য তৃণমূল কংগ্রেসের যে অফিসিয়াল যে পেজ অর্থাৎ ফেসবুক পেজ, সেখানে রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সেই জায়গায় পুরো জানিয়ে দেয়। এবং তারপরে আজকে বোলপুর থানায় এসে পৌঁছান আমাদের বীরভূমের পুলিশ সুপার আমনদীপ, তিনি এসে পৌঁছান এবং তিনি এসে পৌঁছানোর পরে পুলিশ সুপার নিজেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে বোলপুর থানার আইসি লিটন হালদার
পুলিশের কাছে একটা কমপ্লেন করেছিলেন, তাকে বোলপুরের কোন একজন নেতা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং সেই তদন্ত এখন চলছে। আমরা তদন্ত নিয়েছি, যদি এই সত্যতা আমরা দেখছি যে দোষী হবে তার বিরুদ্ধে যত কঠোরতম ব্যবস্থা নেওয়া যায় তার বিরুদ্ধে সেই কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, এটাও জানিয়েছেন বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ। কারণ আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ বোলপুর থানায় তিনি আসেন, বোলপুর থানায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানিয়ে দেন যে বোলপুর থানা তিনি নাম করেননি অনুব্রত মণ্ডল কিনা, তিনি বলেছেন বোলপুরের কোন এক নেতা লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এবং সেই বিষয়টা পুলিশ সুপারকে বোলপুর থানার আইসি জানান। এবং তারপরেই দেখলাম যে এই অডিও ভাইরাল হওয়ার পরে আজকে রাজ্য তৃণমূল নেতৃত্ব নড়ে চড়ে বসেছে এবং তারপরে অনুব্রত মণ্ডলের কে বলা নির্দেশ দেওয়া হয়েছে যে তাকে 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ভাবে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চাওয়া হয় তাহলে তার বিরুদ্ধে শোকজের নোটিশ জারি করবে এবং তারপরে তাকে শোকজের উত্তর দিতে হবে। সব থেকে বড় বিষয় বীরভূম, এখানে আমি তোমার কাছে জিজ্ঞেস করতে চাইবো যে আজকে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে একজন পুলিশ আধিকারিক, একজন ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক লিটন হালদার, তিনি কিন্তু যে তৃণমূল নেতা তাকে অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে তার নাম নিতে কিন্তু ভয় পাচ্ছে, এবং তিনি কিন্তু একেবারে এই যে তৃণমূল নেতা এই মুহূর্তে যে ভাষায় তিনি কথা বললেন, মানে তিনি পুলিশকে কিছু মনেই করছেন না, মানে পুলিশকে তিনি তার বাড়ির চাকর বাকর মনে করছেন। তিনি যে ভাষায় বাড়িতে যে যারা কাজ করে তাকেও মানুষ এই ভাষায় কথা বলতে পারে না, তাহলে তিনি কোথাও না কোথাও তার পথ ক্ষয়ে যাওয়ার, তার আস্তে আস্তে ক্ষমতা দল থেকে কমে যাওয়ার তার জ্বালায় তিনি কিন্তু ছটফট করছেন। কি বলবেন ইকবাল? একদমই তাই। দেখো, এক সময় হচ্ছে জেলা তৃণমূলের সভাপতি এবং এককালীন বলা যায় বীরভূমে কান পাতালে শোনা যেত যার গলাতে বা যায় যে কিছু বলে বাঘে গরুতে একসাথে জল খেতে বীরভূম জেলায়, সেই অনুব্রত মণ্ডলের যে পদ চলে যাওয়ার পর তিনি এখন জাস্ট হচ্ছে কোর কমিটির একজন সদস্য, এবং কোর কমিটির সদস্যতে পুরো বীরভূমের 2 জন সাংসদ মিলে টোটাল 9 জন সদস্য রয়েছে। এবং তারপরে দেখা যায় যে লিটন হালদারকে এটাও বলতে শোনা যায় যে তিনি কাজল শেখর হয়ে কাজ করছেন, কোথায় তৃণমূলের যে অন্তর্দ্বন্দ্ব সেটাও প্রকাশ পাচ্ছে। এই কথা যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের যে অন্তর্দ্বন্দ্ব অর্থাৎ অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে অন্তর্দ্বন্দ্ব সেটা প্রকাশ পাচ্ছে, কারণ তিনি ওই অডিও ক্লিপে বলছেন যে কাজল শেখর হয়ে এই বোলপুর থানার আইসি কাজ একদম। তো সেই জায়গাতে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে নির্দেশ তাকে দেওয়া হয়েছে দেখার বিষয় এটাই, এবং যে অনুব্রত মণ্ডল কত সময়ের মধ্যে ক্ষমা চান এবং রাজ্য নেতৃত্বে এর পরে কি ব্যবস্থা নেয় বা কোন দিকে যায় রাজ্য নেতৃত্ব, সেটা এখন সব থেকে বড় দেখার বিষয়। যদিও বীরভূম জুড়ে এখন এই মুহূর্তের পরিস্থিতি, রাজনৈতিক মহলের পরিস্থিতি পুরোটাই চিত্রটা আলাদা হয়ে গেছে, কারণ অনুব্রত মণ্ডলের এই পোস্ট এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরে বীরভূম জেলার যে রাজনৈতিক মহল তারা পুরো নিন্দায় নেমেছে এই অডিও ক্লিপটা ভাইরাল হওয়া থেকে। একদমই ইকবাল, একটা কথা তোমাকে জানতে চাইবো যে অনুব্রত মণ্ডল একজন দাপুটে একজন তৃণমূল নেতা, এই মুহূর্তে তিনি কোনো পদে নেই, শুধুমাত্র একজন কোর কমিটির মেম্বার, তার বিরুদ্ধে কি দল কোনো আদৌ অ্যাকশন নেবে? কারণ দল শুধু তাকে ক্ষমা চাইতে বলেছে। এর পদক্ষেপ তো অনেক ভয়াবহ হওয়া উচিত, কারণ তিনি একজন পুলিশ কর্তাকে তিনি যে ভাষা অকথ্য ভাষা গালাগালি দিচ্ছে তাকে তো এই মুহূর্তে দল থেকে সাসপেন্ড করা উচিত। কিন্তু তোমার কি মনে হয় যে তৃণমূলকে এত বড় পদক্ষেপ নেবে এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, না ব্যাপারটা সমস্ত বিষয়ের মতো ধামাচাপা পড়ে যাবে? দেখো, একদমই বলে রাখি, এটা পুরোটাই রাজ্য নেতৃত্ব তারা জানিয়েছে যে তাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, 4 ঘন্টা টাইম দিয়েছে, কিন্তু 4 ঘন্টার মধ্যে সে ক্ষমা চায় কিনা সেটাও একটা দেখার বিষয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আগামী দিনে তার প্রতি কি পদক্ষেপ নেবে সেটা পুরোটাই রাজ্য নেতৃত্বের তাকিয়ে আছি যে আগামী নেতৃত্ব কোন দিকে এগোয় এবং আগামী দিনে রাজ্য নেতৃত্ব কোথাও কোনো কিছু এই বিষয়ে পদক্ষেপ করে কিনা সেটা এখন সব থেকে বড় দেখার বিষয়। ইকবাল, অনুব্রত মণ্ডল যাকে বাংলার বাঘ বলা হতো সেই বাঘ কি ক্ষমা চাইবে? তিনি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিওতে পুষ্পা যে সিনেমা খুব ভাইরাল হয়েছিল সেই স্টাইলে তিনি কিন্তু কথা বলেছিলেন, সেই স্টাইলের পুষ্পা এবং বাংলার বাঘ সেই কি এই আইসির কাছে ঝুঁকে তার কাছে ক্ষমা চাইবে তোমার মনে হয়? দেখো, একদমই বিষয়টা হচ্ছে যেহেতু তিনি এখন জেলা তৃণমূলের সভাপতি পদে নেই, তিনি একজন কোর কমিটির সদস্য। কিন্তু কোর কমিটি যদিও রাজ্য নেতৃত্বের ওপরে তৃণমূল কংগ্রেসের কেউই নয়, কারণ রাজ্য নেতৃত্ব যখন নির্দেশ দিয়েছে আশা করা যায় তিনি ক্ষমা চাইবেন, কিন্তু তিনি ক্ষমা চাইবেন কিনা পুরোটাই তার বিষয়, আমরা সেদিকে তাকিয়ে রয়েছি। এবং যখনই তিনি ক্ষমা চাইবেন সেই বিষয়টাও আমরা সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমের প্রচারে নিয়ে আসবো, এবং তিনি ক্ষমা চাইছেন কিনা এবং কি বলছেন তিনি এই বিষয় নিয়ে সেটাও আমরা নজরে নিয়ে আসবো। একদম ধন্যবাদ ইকবাল আমাদের সাথে থাকার জন্য।
আমরা ধন্যবাদ জানাবো ইকবালকে। যে ভাষায় এই অনুব্রত মণ্ডল তিনি একজন পুলিশ আধিকারিককে যে ভাষায় তিনি আক্রমণ করলেন, সে ভাষায় বর্ণনা দেওয়া যেতে পারে না। কিভাবে তিনি এভাবে আক্রমণ করতে পারেন? তিনি কি তাহলে আগামী দিনে তার পথ হারিয়ে যাওয়ার জ্বালায় তিনি কি জ্বলছেন? এই বাংলার বাঘ কি তাহলে এই পুলিশ আধিকারিক কাছে ক্ষমা চাইবে? কারণ এই বাংলার বাঘ তিনি কিন্তু পুষ্পা স্টাইলে যেভাবে তিনি কিন্তু কিছুদিন আগে একটি মিডিয়ার সামনে কিভাবে তিনি রিয়াকশন দিয়েছিলেন, সেই পুষ্পা, সেই বাংলার বাঘ, সেই বাংলার বাঘ ঠিক একেবারে সিনেমা স্টাইলে যেভাবে পুষ্পা সিনেমাটা হয়েছিল, সেই সিনেমা স্টাইলে সেই অনুব্রত মণ্ডলকে পুষ্পার সাথে তুলনা করা যায়, তিনি গিয়ে কি তার কাছে ক্ষমা চাইবেন? সিনেমাতে তো সেইভাবে ক্ষমা চায়নি, কারণ চাওয়ার পরে তিনি কিন্তু তার রিয়াকশন দেখিয়েছিলেন। এই বাংলার বাঘ তাহলে কি আগামী দিনে কি পদক্ষেপ নেবেন? দল তার বিরুদ্ধে, যেহেতু দল তার বিরুদ্ধে 4 ঘন্টার সময়সীমা নির্দেশিকা বেঁধে দিয়েছে যে 4 ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে এই পুলিশ আধিকারিক কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, কিন্তু তাহলে কি অনুব্রত মণ্ডল তাকে ঝুঁকতে হবে? সেই বাঘকে কি তাহলে বিড়াল হতে হবে? সেই বাঘকে কি তাহলে কুকুর হতে হবে? বা সেই বাঘকে কি তাহলে ঝুঁকতে হবে? ঝুঁকে গিয়ে তাকে কি তাহলে ক্ষমা চাইতে হবে? এবার আপনাদের শোনানো বিজেপি নেত্রী কিয়া ঘোষ তিনি কি বলেছেন অনুব্রত মণ্ডলের এই বক্তব্যের বিষয়ে শোনাবো আপনাদের, শুনুন। শুধু ক্ষমা চাইতে হবে? একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে পুলিশ মন্ত্রীর যিনি রয়েছেন, মহিলা পুলিশ মন্ত্রী, তার রাজত্বে একজন দুর্বিনীত নেতা একজন পুলিশ অফিসারকে, তার স্ত্রীকে উদ্দেশ্য করে কুৎসিত অশ্লীল যে কথাগুলি বলেছেন, তাকে শুধুমাত্র ক্ষমা চাইলে হয়ে যাবে? তাকে জেল হবে না, তাকে গ্রেপ্তার হবে না, কারণ তিনি এই দলের সম্পদ বলে, তার মাথায় অক্সিজেন কম যায় বলে, নাকি তিনি চরম প্রবক্তা বলে, নাকি তিনি শুধুমাত্র এই ভোট লুট করবেন আসন্ন 26-এর নির্বাচনে, সেই জন্য গ্রেপ্তার করতে হবে, কোনো ছাড় নেই। এবং যে পুলিশ বা পুলিশ মন্ত্রী এই ঘটনার পরেও চুপ থাকেন, তার পদত্যাগ করা উচিত। বিষয়টা একদমই পরিষ্কার যে অনুব্রত মণ্ডল এই মুহূর্তে পদ হারিয়ে যাওয়ার জন্য তিনি কিন্তু ছটফট করছেন, এবং তিনি কিন্তু এই কাজল শেখ যিনি কিন্তু এই মুহূর্তে তৃণমূলের একটা বড় পদে আসতে চলেছেন, তাকে কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছে না। তার জন্যই কিন্তু আজকে এই আইসি কে তিনি কিন্তু যে অকথ্য ভাষায় তিনি কথা বললেন, এই অকথ্য ভাষায় কথা বলার পরে তিনি কিন্তু তার সিদ্ধান্তে কতটা অনড় থাকতে পারেন, দলের এই সিদ্ধান্তকে তিনি কিভাবে নেবেন, আগামী দিনে তার পদক্ষেপ কি হবে, সমস্ত কিন্তু একটা ভাববার বিষয়। কারণ কিছুদিনের মধ্যে বিধানসভা ইলেকশন রয়েছে, অনুব্রত মণ্ডল কিন্তু একটি বড় ফ্যাক্টর হতে পারে। সেই ক্ষেত্রে তিনি যেভাবে আজকে অকথ্য ভাষায় একজন ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে যেভাবে তিনি কথা বললেন দলের, তার ফলে কিন্তু দল নিন্দা করেছেন, দল কিন্তু তাকে শোকজেরও নোটিশ দিতে পারেন, যিনি যদি এই 4 ঘন্টার মধ্যে যদি তিনি ক্ষমা না চান, তাহলে কিন্তু অনুব্রত মণ্ডল কি করবে আগামী দিনে, এই সমস্ত বিষয় কিন্তু রাজনীতিতে একটি বড় পদক্ষেপ হতে পারে। সমস্ত বিষয় আপডেট আপনাকে দেবো। এই মুহূর্তে যতটা আপডেট আমার কাছে ছিল আপনাদের কাছে আমি রাখলাম। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন 24 টিভি পর্দায়। নমস্কার।